ঢাকা সিলেট ৬ লেনের মহাসড়কের কাজের অগ্রগতি থাকলেও হবিগঞ্জ অংশে ১.৫ বছরেও আশানুরূপ অগ্রগতি নেই। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, এই ধীর গতির কারণে যানবাহন ও সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে এই বিষয় নিয়ে জানাবেন। আসলে বুবলি দেখুন, ২০২৩ সালের দিকে হবিগঞ্জ ঢাকা সিলেট যে মহাসড়ক, এই মহাসড়কের ৬ লেন কাজের প্রকল্প যেটি শুরু হয়েছিল কাজ, কিন্তু কাজ শুরু হয় ২০২৪ সালে। আমি আছি এখন হবিগঞ্জের যে বাহুবল অংশে। মূলত হবিগঞ্জ অংশে এই ঢাকা সিলেট মহাসড়কের যদি কাজের অগ্রগতি বলি, এই গত ২৪ থেকে এখন ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছিল কাজটি, এখন ২০২৫-এর ২৫ চলছে। এই ১ বছরে মাত্র কাজ হয়েছে প্রকল্পের সংশ্লিষ্টতা থেকে বলতে আসলে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে আসলে যে কাজ হয়নি শুরু থেকে। ২০২৩ সাল থেকে ভূমি অধিগ্রহণের কারণে তারা কাজ শুরু করতে পারেননি, এবং এখন বর্তমানে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের দুই পাশে যেই অংশগুলো ৬ লেনের যে অংশগুলো তারা নিয়েছেন, সেগুলোতে আসলে মাটি ভরাট, পাশাপাশি কালভার্ট করা হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে ২০২৪-এ অর্থাৎ বর্তমান সময়টাতে এখন আগের যে পরিমাণ কাজের অগ্রগতি ছিল, এখন কিন্তু সেই অগ্রগতি আরও বেড়েছে। যেটি এই ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ৩০,০০০ কোটি টাকার এই প্রকল্পে কাজ শেষ হওয়ার মেয়াদ রয়েছে ২০২৭ সালে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আসলে যেহেতু কাজ শুরু হয়েছে ২০২৩ সালে শুরু হওয়ার কথা ছিল, সেটি ২০২৪ সালে, তবে কাজ আরও সময় লাগতে পারে। এবং এই যে এই দীর্ঘ সময় অর্থাৎ দীর্ঘমেয়াদী হওয়ার কারণে যেই ঢাকা সিলেট মহাসড়কের যে খানাখন্দ অর্থাৎ পুরাতন যে সড়কটি এখন বর্তমানে চলছে গাড়িগুলো, সেই সড়কের যে খানাখন্দ রয়েছে সেগুলো আসলে মানুষের যে যাতায়াত অর্থাৎ যানবাহন যাতায়াতের ক্ষেত্রে কিন্তু আসলে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি গাড়িগুলো কিন্তু আসলে আলাদা যেই মেরামতের যে খরচ সেটি কিন্তু লাগছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের কিন্তু আসলে এই খানাখন্দে ভরপুর এই সড়ক দিয়ে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে যেই জটিলতাগুলো আছে সেই জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে এই ঢাকা সিলেট মহাসড়ক কাজের যেই প্রকল্প সেটি শেষ সম্পন্ন করা হয়। আমির, আপনাকে ধন্যবাদ।